এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বেই আমরা আমাদের প্রিয় আকা, আমাদের প্রিয় নবীর প্রতি দুরূদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা করা হলো আর সে দুরূদ শরীফ পড়ল না, সে আমার প্রতি অত্যাচার করলো। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরাও একবার আমাদের প্রিয় নবীর প্রতি দুরূদ পাক পাঠ করিনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মনে চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানুল মুবারক উপলক্ষে আপনাদের জানাই অশেষ অশেষ শুভেচ্ছা। রহমত, বরকত ও মাগফিরাতের মাস আমাদের মাঝে আগমন করেছে। এখন সেহরির সময় আনন্দ হবে, ইফতারের সময় আয়োজন হবে, তারাবির নামাজের পাশাপাশি রয়েছে রোজার আনন্দ। ইনশাআল্লাহ আমরা দিনভর অসংখ্য নেক কাজ করব, নেকি অর্জন করব। মারহাবা সাদ মারহাবা, আবার এসেছে রমজান। এখন সকল হৃদয় প্রাণবন্ত ইমানের বাতাস বইছে। হে আল্লাহ, তোমার প্রতি মহান অনুগ্রহ যে আমাদের জীবনে আবারও রমজান এসেছে। হে রমজান, তোমার প্রতি প্রাণ উৎসর্গ, তুমি মহান ও মহিমান্বিত। তোমার মধ্যে নাজিল হয়েছে আল্লাহর হেদায়েত অর্থাৎ কোরআন। রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান মাস। এই মাসেই শয়তানকে বন্দি করে রাখা হয়। এই মাসটিকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে বাধ্য সন্তান। আমাদের অনুষ্ঠানের নাম কি? জি প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে চলে যাব ডান দিকের প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরফিন আত্তারি। জি মাশাআল্লাহ, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাহাত আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রিফাত আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আকরাম হোসেন আত্তারি। জি মাশাআল্লাহ, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তামিম আত্তারি। জি মাশাআল্লাহ, প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিক উভয় দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আসুন অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে প্রথম সেগমেন্ট দ্বারা শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ বাধ্য সন্তান, এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম কি? জি। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। তো আজ আমাদের এই সেগমেন্টে কে কোরআন পাকের তেলাওয়াত করে শোনাবেন? জি আমাদের আকরাম হোসেন ভাই আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। তো চলে যাই ওনার কাছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون.
والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের আকরাম হোসেন ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকে তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের প্রথম যে সেগমেন্টটি ছিল কোরআন পাকে তেলাওয়াত, এই সেগমেন্টটি খুব চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো চলুন অগ্রসর হওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে কালাম। পরবর্তী সেগমেন্টের নাম কি? কালাম। জি, এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আচ্ছা, আমাদের এই সেগমেন্টে কালাম কে পাঠ করে শোনাবেন আজ? জি, আমাদের রাহাত ভাই আমাদেরকে কালাম পাঠ করে শোনাবেন। চলে যাবো রাহাত ভাইয়ের কাছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া ওয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলবো কারে মনে রবে থা, তুমি থাকতে নবী যাব আমি বলো কোথায়, তুমি থাকতে হে নবী। প্রিয় নবীর গোলাম আমি, আমার আসল পরিচয়। প্রিয় নবী গোলাম আমি, আমার আসল পরিচয়। ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে নবী। ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে নবী। হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। বিপদে আসবে কাছে আমার, তুমি থাকতে নবী। বিপদে আসবে কাছে আমার, তুমি থাকতে হে নবী। পেয়েছি মান, পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে। পেয়েছি মান, পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে। করব কুরবান কারে তরে, তুমি থাকতে নবী। বলবো কারে মনে রবে থা, তুমি থাকতে হে নবী। যাব আমি বলো কোথায়, তুমি থাকতে নবী। মাশাআল্লাহ। এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্টে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে ছোট আমল বড় সওয়াব। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? বড় সওয়াব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে
শিখি। রমজান মাসে নেক কাজ যেমন কোরআনে পাকের তেলাওয়াত, জিকির, আজগার এবং দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা হয়। নফল ইবাদতের সওয়াব ফরজের সমান, আর ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ বেড়ে যায়। আজ আমরা শিখব একটি ছোট, সহজ এবং প্রচলিত নেক কাজ যা করলে প্রচুর সওয়াব পাওয়া যায়। আসসালামু আলাইকুম বলা সুন্নত। হাদিসে এসেছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাজির হয়েছেন, বললেন আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, 10টি নেকি লেখা হলো। তারপর সেই ব্যক্তি বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, 20টি নেকি লেখা হয়েছে। সে ব্যক্তি আবার বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, 30টি নেকি লেখা হয়েছে। প্রতিদিন এই সালাম দেওয়ার অভ্যাস করলে কত বেশি নেকি হবে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দিন, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা চেষ্টা করব আমাদের প্রতি মুসলিম ভাই ও বোনের সাথে দেখা হলেই পরিপূর্ণভাবে সালাম প্রদান করতে, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই তৃতীয় সেগমেন্ট অর্থাৎ ছোট আমল বড় সওয়াব, এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট প্রশ্ন ও উত্তর সেগমেন্টে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। এই সেগমেন্টে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্যবহুল প্রশ্ন করব, আর যারা যারা এই প্রশ্নের উত্তর পারবেন তারা হাত উঠাবেন। আশা করি আপনারা সবাই পারবেন। আমি আপনাদেরকে যখন জিজ্ঞাসা করব আপনারা কি প্রশ্নটি উত্তর দিতে পারবেন, তখন আপনারা হাত তুলবেন। প্রথম প্রশ্ন, নামাজে জানাজায় কয় তাকবীর? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে প্রথম বন্ধুর কাছে। নামাজে জানাজায় 4 তাকবীর। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, কোন জিনিসকে ফেরেশতাদের মুকুট বলা হয়েছে? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমাদের রাহাত ভাইয়ের কাছে। ইমামা শরীফকে ফেরেশতাদের মুকুট বলা হয়েছে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার কোথায় অবস্থিত? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে চলে যাব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার মদিনা শরীফে অবস্থিত। উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, আজানে হাইয়া আলাল ফালাহ কতবার বলতে হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব রিফাত ভাইয়ের কাছে। আজানে হাইয়ার আল ফালাহ 2 বার বলতে হয়। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, জান্নাতুল মুআল্লা কোথায় অবস্থিত? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব আকরাম ভাইয়ের কাছে। জান্নাতুল মাআলা মক্কা শরীফে অবস্থিত। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, মাদানী চ্যানেল কোন মাসে চালু হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব আমার বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। মাদানী চ্যানেল রমজান মাসে চালু হয়। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, প্রথম মিথ্যা কার দ্বারা শুরু হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব রাহাত ভাইয়ের কাছে। প্রথম মিথ্যা শয়তানের দ্বারা শুরু হয়। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, কাউকে ধন্যবাদ জানাতে হলে কি বলা উচিত? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? ডান দিকে প্রথম বন্ধুর কাছে চলে যাব। কাউকে ধন্যবাদ জানাতে হলে জাযাকাল্লাহু খাইরান বলতে হয়। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, কোরআনের শেষ সূরার নাম কি? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব আমার বাম দিকে প্রথম বন্ধুর কাছে। কোরআন শরীফের সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরা নাস। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, জুমার খুতবা কখন দেওয়া হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে। জুমার খুতবা নামাজের আগে দেওয়া হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে।
প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি বিভিন্ন চমৎকার প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো চলুন অগ্রসর হওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ বয়ান সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্ট কি? বয়ান সেগমেন্ট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজকের বয়ানের বিষয় হলো কোরআন পাকের তেলাওয়াত। কোরআন হলো আল্লাহর কিতাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিলকৃত গ্রন্থ। এর বিশেষত্ব হলো কোরআন পড়ার মাধ্যমে সওয়াব রয়েছে, কোরআন শোনার মাধ্যমে সওয়াব রয়েছে, কোরআন শেখানোর মাধ্যমে সওয়াব রয়েছে, যদি কেউ বোঝারও চেষ্টা করে তার মধ্যেও সওয়াব রয়েছে। হাদিসে এসেছে যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য 10টি নেকি লেখা হবে। উদাহরণস্বরূপ আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। সর্বমোট এর নেকি হলো 30 নেকি। অন্য হাদিসে এসেছে যে কোরআন পড়বে কোরআন তার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। বাড়ি হোক বা মাদ্রাসা, কোরআন পড়ার অভ্যাস করুন, বুঝে পড়ুন এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই পড়ুন। প্রতিদিন কোরআনে পাকের উপর আমল করুন। আল্লাহ পাক আমাদের কোরআন তেলাওয়াত করার তৌফিক দিন, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা সবাই চেষ্টা করব প্রতিদিন আমরা যে বিভিন্ন কাজ করি কাজের তালিকায় আমাদের এই কোরআনে পাকের আমলটিকে যোগ করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা চাইলেই সম্ভব। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আজকের হাদিস। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মিথ্যা থেকে বাঁচো, তোমাদের জিহ্বাকে সংযত করো, আল্লাহর কাছে দোয়া করো, তোমরা দয়া করো, তোমাদের উপরও দয়া করা হবে। উত্তম কথা বলো, কোরআন তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। প্রিয় ছোট বন্ধুরা, এই কত সুন্দর সুন্দর হাদিস এর মাধ্যমে আমরা খুব সংক্ষেপে বিভিন্ন তথ্য পেয়েছি। যেমন তোমরা মিথ্যা থেকে বাঁচো, এর দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা মিথ্যা থেকে বাঁচো, কারণ মিথ্যার মাধ্যমে অনেক বড় বড় গুনাহ তৈরি হয়। তাই মিথ্যা কি করা যাবে না, বলা যাবে না। পরবর্তী হাদিসটি হলো তোমাদের জিহ্বাকে সংযত করো। এই জিহ্বার মাধ্যমে আমরা অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি আমাদের কথার মাধ্যমে। তো আমরা যেই কথাই বলি না কেন জিহ্বার দ্বারা আমাদের আগে চিন্তা ভাবনা করে বলতে হবে। তাই এটিকে সংক্ষেপে বলা হয়েছে তোমাদের জিহ্বাকে সংযত করো। এবং বলেছে আল্লাহর কাছে দোয়া করো। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাবো, আশ্রয় চাবো ইনশাআল্লাহ। এবং আরও বলেছেন তোমরা দয়া করো, অর্থাৎ আমরা যদি আমাদের কোনো বন্ধু দ্বারা ভুল হয় তাকে যদি আমরা দয়া করি আল্লাহ তাআলাও আমাদের প্রতি কী করবেন, দয়া করবেন। আরও বলেছেন উত্তম কথা বলো। এই যে হাদিসগুলো কত উত্তম কথা, এই ছোট ছোট উত্তম কথার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি, জানতে পারি, শিখতে পারি। এরকম ছোট ছোট উত্তম কথাও আমাদেরকে নবীজি বলেছে বেশি বেশি করে বলতে, এবং বলেছে যে কোরআনে পাকের তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো। এই দুটি কাজ আমাদের প্রতিদিনের তালিকায় কি রাখা উচিত, বাধ্যতামূলক রাখা উচিত। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানটির সর্বশেষ সেগমেন্টটি বিভিন্ন তথ্যবহুল কথার মাধ্যমে শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা আমার বাধ্য সন্তান